হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কিছুদিন ধরে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে অনেক পরিমাণে লোডশেডিং হচ্ছে। তো কেন হচ্ছে এই লোডশেডিং, কী কারণ এবং কবে শেষ হবে তা সম্পূর্ণ এই ভিডিওটি জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং এই লোডশেডিং সম্পর্কে আপনার মতামতটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। লোডশেডিং কারণ জানানো উপদেষ্টা। তো দেশ জুড়ে গত কয়েকদিন ধরে অনেক গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। সারা দেশে দিন রাত দফায় দফায় লোডশেডিং খবর পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে কবে মুক্তি মিলবে সেই প্রশ্ন গ্রাহকদের। তো উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান জানিয়েছেন, লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। 20 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। বুধবার 11 সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে এফইআরবি নির্বাহী কমিটির সঙ্গে এক সভায় তিনি এ বক্তব্য করেন। তো এখন জানা যাক কেন হচ্ছে লোডশেডিং। একসঙ্গে কয়েকটি ঘটনা ঘটেছে যে কারণে লোডশেডিং হচ্ছে। হঠাৎ করে বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। একই সময় রামপালের একটি ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো। উপদেষ্টা আরও বলেন, স্বামীটি গ্রুপের এফএসআরইউ কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না এবং এলএনজি আমদানির কাজ চলছে। 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে, তারপর গ্যাস সরবরাহ বাড়বে। গ্যাস সংকটের কারণে শিল্প ও সার কারখানার সমস্যা হচ্ছে। বড়পুকুরিয়া ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব হাবিবুর রহমান লোডশেডিং নিয়ে কথা বলেন। তিনি বলেন, মঙ্গলবার 10 সেপ্টেম্বর তুলনায় আজকে পরিস্থিতি উন্নত হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর দুপুরের দিকে 1000 মেগাওয়াট মতো লোডশেডিং হয়েছে। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রে যে পাম্পটি বিকল্প হয়েছে সেটি প্লেনে করে চীন থেকে আনা হচ্ছে। রবিবারের মধ্যে চালু হয়ে যাবে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিকল ইউনিট দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। সিনিয়র সচিব জানান, এর আগে গ্যাসে যে 7000 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যেত, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় 4800 মেগাওয়াট পাওয়া যাচ্ছে। এদিকে ভারত কোম্পানি আদানি গ্রুপ পাওনা টাকা দিতে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠিয়েছেন। সে প্রসঙ্গে তিনি বলেন, অর্থের সংকট নেই, আমরা সোনালী ব্যাংকে 100 মিলিয়ন টাকা দিয়েছি। ব্যাংক ডলারের সংকটের কারণে পরিশোধ করতে পারছে না, আমরা আরও টাকা দিতে পারি। আশা করি আদানি বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না। সো এভরিওয়ান, এই ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্ট জানাতে ভুলবেন না। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেল প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।